নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার রয়েছো, অর্থাৎ যারা ডাব্লিউবিএসসিটি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো সমস্ত ট্রেডের, তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম। তো এই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের অলরেডি আমি কিন্তু সাজেশান ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি পার্ট 1 এবং পার্ট 2তে। আজকে আমরা আলোচনা করব পার্ট 3 সাজেশান নিয়ে, ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের। ঠিক আছে, তো চলো চলে আসি পার্ট 3তে কী কী প্রশ্ন আছে তোমাদের। HTML প্রোগ্রামিং, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে তোমাদের জন্য। এবং এখান থেকে প্রত্যেক বছর কিন্তু মিনিমাম 5 মার্কস এবং ম্যাক্সিমাম 8 মার্কসের কিন্তু প্রশ্ন আসে। তো চলো দেখে নিই পার্ট 3তে আজকে আমার এই চ্যানেলের সাজেশানে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, রাইট এইচটিএমএল কোড। এইচটিএমএল কোড লিখতে বলছে টু ক্রিয়েট করার জন্য আর একটা টেবিল উইথ স্পেসিফিক রোজ, সেখানে স্পেসিফিক কিছু রো থাকবে, কলামস থাকবে, অ্যান্ড হেডার্স থাকবে, কিছু নির্দিষ্ট হেডার্স থাকবে। এক্সাম্পল দিতে পারে, ধরো স্টুডেন্টদের মার্কস দিয়ে দিল, ঠিক আছে, যেমন ধরে দিল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, এটাতে পেয়েছে 80, এটাতে পেয়েছে 70, এটাতে পেয়েছে 60, ঠিক আছে, এটাতে পেয়েছে 50, এটাতে পেয়েছে 40, এটাতে পেয়েছে 80, এরকম ABC তিনটে স্টুডেন্ট হয়ে গেল, ঠিক আছে। সেরকম স্টুডেন্ট ধরো এটাতে পেয়েছে 70, এটাতে পেয়েছে 60, এটাতে পেয়েছে 65, এরকম স্টুডেন্টদের দিয়ে দিল। এবং সেখান থেকে তোমাকে একটা টেবিল বানাতে হবে স্পেসিফিক রোজের, কলামসের এবং হেডার সহযোগে, ঠিক আছে। হতে পারে এটা স্টুডেন্টদের মার্কস, ছাত্রছাত্রীদের মার্কসের উপর অ্যানিম্যাল বা বার্ডের নাম দিয়ে দিল, এরকম কিন্তু দেয়, প্রত্যেক বছর এরকম একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে চলে যাব, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ সিএসএস। সিএসএস বলতে কী বোঝো? আইডেন্টিফাই দ্য 3 ওয়েজ টু ইন্টিগ্রেট সিএসএস ইন্টু আ ওয়েব পেজ। তিনটে উপায় বলো যার সাহায্যে আমরা সিএসএসকে একটি ওয়েব পেজে ইন্টিগ্রেটেড করতে পারবো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। কোশ্চেন নাম্বার 3 দেখব কি বলছে, এক্সপ্লেন দ্য কি ডিফারেন্সেস বিটুইন জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। নেক্সট চলে যাব তোমাদের একটু কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে, ঠিক আছে, সেখান থেকে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 4-এ কী বলছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন SRAM অ্যান্ড DRAM। SRAM এবং DRAM-এর মধ্যে পার্থক্যগুলো নির্ধারণ করো। রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে যে বিভিন্ন ধরনের পার্থক্যগুলো রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে। এটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে এসেছে এই প্রশ্নগুলি, ঠিক আছে, এবং এবারেও তোমাদের আসতে পারে। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন SSD অ্যান্ড HDD। SSD এবং HDD এর মধ্যে পার্থক্য নির্ধারণ করো। হোয়াই ইজ অ্যান SSD ফাস্টার। SSD কেন আমাদের ফাস্ট কাজ করে HDD এর তুলনায়, এটাতেও রয়েছে 6+2 8 মার্কস, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, নেক্সট চলে যাব দেখো, আবার প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে, রাইট আ জাভাস্ক্রিপ্ট। একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে বলছে টু ফাইন্ড আউট করার জন্য HCF অ্যান্ড GCD। HCF এবং GCD ফাইন্ড করতে বলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাহায্যে একটা প্রোগ্রাম লেখার মাধ্যমে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, কোনো প্রশ্ন মনে হবেই না যে তোমাদের এক্সামিনেশনে আসতে পারে না, প্রত্যেকটা প্রশ্ন সাজেশন ভিত্তিক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট চলে যাব আজকের এই পার্ট 3 লাস্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, হোয়াট ইজ ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে কী বোঝো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। হোয়াট আর দ্য টাইপস অফ ম্যালওয়্যার। ম্যালওয়্যারের যে বিভিন্ন ধরনগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে। 4 নাম্বার রয়েছে ম্যালওয়্যার কাকে বলে 2 নাম্বার, এবং টাইপসের জন্য 2 নাম্বার, 2+2 4 মার্কস। একই সাথে তার সাথে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ DOS অ্যাট্যাক। DOS অ্যাট্যাক বলতে কী বোঝো সেটা সম্বন্ধে লিখতে হবে, এটার জন্য
2 মার্কস রয়েছে। একইভাবে হোয়াট ইজ হ্যাকিং অফ কম্পিউটার, কম্পিউটার হ্যাকিং বা হ্যাকিং অফ কম্পিউটার বলতে কি বোঝো, তার জন্য রয়েছে 2 মার্কস, অর্থাৎ উপরের প্রশ্নটার জন্য 4 মার্কস, নিচের প্রশ্নটার জন্য 4 মার্কস, অর্থাৎ 4 + 4 8 মার্কস। তো আমি আগে তোমাদের করিয়েছিলাম টোটাল 7টা প্রশ্ন এবং 5টা প্রশ্ন, 12টা প্রশ্ন আজকে করালাম, পরবর্তী 7টা প্রশ্ন, অর্থাৎ 12 + 7 19টা প্রশ্ন 3টে পার্টে তোমাদের করানো হলো। এবং আশা রয়েছে আর পরবর্তী দুটো পার্টে আরও 11টা প্রশ্ন করিয়ে টোটাল 30টা প্রশ্ন সাজেশান হিসেবে তোমাদের দেওয়া হবে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের। ধন্যবাদ সকলকে।